আজকে আবার চলে যাচ্ছি রাজশাহীতে দিদির বাসায় বেড়াতে। কারণ দিদির ছোট ছেলে বলতে আমাদের ছোট ছেলে হচ্ছে রিকের জন্মদিন। তো তার জন্মদিন আর তার মাসি যাবে না, সেটা তো হয় না। মাসি ছাড়া তার জন্মদিন হবেই না। তাই সকাল সকাল উঠে গিয়েছি। উঠে এসে আমার বাগানটাকে একটু দেখতে চলে এসেছি। শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি আছি, আজকে বাইরে যাব তো তাই একটু ভালোই আছি বেশি। আর আমার টমেটো গাছগুলো জল দিতে যেয়ে হেলে গিয়েছে। আর টমেটো গাছে কিন্তু ফুল এসেছে ২টা গাছে। আমার তো যাওয়ার আগে দেখে খুবই খুশি খুশি লাগতেছে, যাক টমেটো ধরবে। আবার হচ্ছে এদিকে পালং শাকের মাথা বের হয়েছে, লাল শাকের মাথা বের হয়েছে, সিম গাছটা বড় হচ্ছে, ফুল গাছ, তারপর বড়ই গাছগুলোর বড়ই একটু একটু বড় হচ্ছে। যাবো তাই বাগানটাকে আগে দেখে নিচ্ছি। লেবু গাছটা কেমন যেন মরে মরে যাচ্ছে। বাগান থেকে এসে আমার ছেলে উঠে গিয়েছে, তাকে তো খাওয়াতে হবে। তাকে চা বিস্কিট প্রথমে খাইয়ে দিয়ে তারপরে ভাত রান্না করব। আজকে যেহেতু যেতে যেতে ২টা ২:৩০ বেজে যাবে, তো একটু রান্না না করলে তো হবেই না। তাই একটু ডাল করব, ভাত করব আর ডিম ভাজি। ডিম ভাজি ছাড়া আমার ছেলের হবে না, তো ডিম ভাজি আমাকে করতেই হবে। তো এই যে রান্নার কাছে চলে এসেছি, রান্নাটা তাড়াতাড়ি করে নেব, করে খাওয়া দাওয়া করে আবার বাস ধরতে হবে, যেহেতু 11:30টার গাড়ি। আমাদেরকে হচ্ছে কমপক্ষে 11টা 10-15-র মধ্যে বেরোতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে শাকপালা যেতে এই 5 থেকে 10 মিনিট টাইম লাগে। তো যে একটু দাঁড়িয়ে থাকা ভালো, কারণ ডাইরেক্ট গাড়ি একবারে রাজশাহীতে যাবে, কোথাও থামবে না। আমরা রেডি হয়ে গেছি, মা ছেলে রেডি হয়ে ছেলেকে ডাকছি, সে তো টিভি দেখতেই ব্যস্ত। আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি, সে তার সাইকেল নিয়ে যাবে বলছে, যে সাইকেল। আমি বলছি তাহলে তুই সাইকেল নিয়েই যা। আমরা বাস স্ট্যান্ডেও চলে এসেছি। আর সে যেখানেই যাবে সেখানে তো খেলাধুলা থাকবে, হাতে টিডেক্স থাকবে, তার বাবার সাথে দাঁড়িয়ে থেকে খেলছে। পুজোর বাবা যাবে হচ্ছে সিংড়া পর্যন্ত, সিংড়া থেকে আমার মা উঠবে, ওই আর যাবে না। সিংড়া পর্যন্ত আমাদের রেখে তারপরে হচ্ছে আবার বগুড়াতে ব্যাক করবে। আর এদিকে মা উঠেও গিয়েছে, আমার ছেলে ঘুম থেকে উঠে তার বাবাকে দেখতে না পেয়ে খুব কষ্ট পেয়েছে। আর যেখানে যাবে তার শার্ক লাগবে, বাসে শার্ক ঝুলিয়ে রেখেছি। আমরা দিদির বাসার গেটের সামনে চলেও এসেছি, যে যাচ্ছি দিদির বাসায়। আমার ছেলে তো খুবই খুশি, সে আগে আগে দৌড় মেরে মেরে যাচ্ছে, আর যেই ডাকতে শুরু করেছে। আর তার মামা চলে এসেছে, মামা এসে ভাগনাকে বলছে যে গেট খুলবো না। মামার সাথে ভাগনার একটু খুনসুটি হলো। আর এই যে আমরা দিদির ঘরে, আর খাবারও রেডি। আর আমাদের প্রচুর খিদা লেগেছে, খেতে বসে গেছি ভাই আর আমি। এই যে খাওয়া দাওয়া শেষ করব, করে তারপরে একটু রেস্ট নিব। তো ব্লগটি এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।